আসসালামু আলাইকুম। আইসিটি আসলে কঠিন কোনো সাবজেক্ট না। আইসিটি হচ্ছে খুব চমৎকার এবং সহজ একটি সাবজেক্ট, যদি না আমার মতো করে তোমরা সবাই বুঝতে পারো। আমি যেমনভাবে বুঝাই, স্টুডেন্টরা যদি এমনভাবে তাদের বইটা পুরো সম্পূর্ণ চ্যাপ্টারগুলো যদি কমপ্লিট করতে পারে, তাহলে আইসিটিতে শুধুমাত্র 80 না 90+ মার্ক পাওয়া তাদের জন্য কোনো ব্যাপারই না। শুধু তোমাদের দরকার একটা ভালো গাইড এবং ভালো একজন মেন্টরের কাছে পড়া। ঠিক আছে, তো তোমরা যারা এসএসসি 26-এ পরীক্ষা দিবা, তোমাদের হাতে টাইম আছে প্রায় 3 মাস বা 3.5 মাস। তো তোমরা যারা চাও 26-এ আমার কাছে কোর্স করবা, ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হতে পারবা। এবং যারা 27-এর ব্যাচ আছো, তোমরা চাইলেও এখনই ভর্তি হতে পারবা। এখন ভর্তি হলে তোমাদের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমাদের কোর্সের সকল কিছু সাপোর্ট সব কিছুই তোমরা পাবা। ওকে, তো দেখো আজকের ক্লাসটা আমরা ফ্লো চার্টের একটু বেসিক দেখবো। হ্যাঁ, ফ্লো চার্ট থেকে যে বেসিক জিনিসটা তোমাদের খুব জানার দরকার, সেটা হচ্ছে ফ্লো চার্টটা চিনতে হবে। হ্যাঁ, সেখান থেকে আমাদের এমসিকিউ আসে এবং ফ্লো চার্টের মাধ্যমে তো আমাদের গদাগ কোশ্চেন দেয়, সৃজনশীল প্রশ্ন। তো দেখো আমরা একটু ফ্লো চার্টগুলো চিনি। হ্যাঁ, ফ্লো চার্ট কি? আসলে ফ্লো চার্ট হচ্ছে কম্পিউটারের কোনো সমস্যা যখন আমরা চিত্রের মাধ্যমে সমাধান করি তাকে বলি ফ্লো চার্ট। এই ফ্লো চার্টের ভিতরে বেশ কয়েকটা চিত্র আছে, যেমন আমাদের সব সময় লাগে, এটা হচ্ছে ডিম্বাকৃতি। চিত্রগুলো আমার অ্যাকুরেট হবে না, কিন্তু বুঝে নিবা তোমরা যারা রেগুলার ভিডিও দেখো, সবাই জানো। তাহলে এই প্রতীকটার নাম হচ্ছে শুরু বা শেষের প্রতীক, স্টার্ট বা এন্ড। দেখো এর পরবর্তী প্রতীক আছে আমাদের সামান্তরিক, এটাকে বলা হয় ইনপুট বা আউটপুট, অর্থাৎ মান গ্রহণ বা ফলাফল প্রদর্শন। ক্লিয়ার? এরপরে আসে আয়তক্ষেত্র, একটা মান আছে যেটাকে বলা হয় প্রক্রিয়াকরণ বা প্রসেসিং। হ্যাঁ, এরপরে আসে রম্বস। দেখো এই রম্বসকে বলা হয় সিদ্ধান্ত প্রতীক। রম্বসকে কি বলা হয়? সিদ্ধান্ত প্রতীক। সিদ্ধান্ত প্রতীক। এবং এর পরবর্তীতে আরো দুইটা মান আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে প্রবাহের দিক বলা হয়, এটাকে বলা হয় প্রবাহের দিক। প্রবাহের দিক। এবং সর্বশেষ আরো একটা ছোট্ট একটা বৃত্ত আকারে থাকে, যেটাকে বলা হয় কানেক্টর বা সংযোগ প্রতীক। কানেক্টর বা সংযোগ প্রতীক। এই চিত্রগুলো যদি তুমি ভালোভাবে চিনে থাকো, তাহলে এখান থেকে একটা এমসিকিউ তুমি বোর্ড পরীক্ষায় পাইতে পারো। অনেক সময় দেখা যায় বোর্ডেও দেয়, আর বিভিন্ন কলেজ পরীক্ষা তো দিয়ে থাকে। তো এই চিত্রগুলো তোমাকে চিনতে হবে, না চিনলে কিন্তু তুমি ফ্লো চার্ট পারবা না। তো এটা ছিল মূলত আমাদের ফ্লো চার্টের একটা বেসিক ক্লাস। তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।